সিএ কোলন পরীক্ষায় কিভাবে আসবে? হ্যাঁ, একটা লং কেস আসতে পারে, লং কোয়েশ্চেন আসতে পারে, তাই না? লং কোয়েশ্চেন, শর্ট নোট, এতে আসতে পারে, প্র্যাকটিক্যাল আসতে পারে, আছে লং কেস, আরআইএফ লাম্প, হ্যাঁ, আরআইএফ একটা মাস আছে, ঠিক আছে, তাই অ্যাবডোমেন লাম্প আছে, যেখানে এখানেও থাকতে পারে, ডিপেন্ডিং কোথায় হচ্ছে, একটা লাম্প আছে, হ্যাঁ, সো অ্যাজ এ লাম্প লং কেস আসতে পারে, হ্যাঁ। এক্সরেতে আসতে পারে, ঠিক আছে, লাইক বেরিয়াম মিল, সিটি, হ্যাঁ, অথবা এমনি এক্সরে তো প্লেন এক্সরে তো কোনো কমপ্লিকেশন আছে, হ্যাঁ, অবস্ট্রাকশন হয়ে অবস্ট্রাকশন রিপ্রেজেন্ট করেছে, সো প্লেন এক্সরেতে আসতে পারে। 5 আসতে পারে অ্যাজ সার্জিক্যাল স্পেসিমেন, ঠিক আছে, রাইট কোলনের স্পেসিমেন বা লেফট কোলনের স্পেসিমেন অ্যাজ এ স্পেসিমেন আসতে পারে। আর কি আসতে পারে? অপারেটিভ, সো ইট ক্যান বি পুট এনিওয়্যার, সো কোথাও না কোথাও হয়তো তোমাকে এটাকে ফেস করতে হবে আর কি, ঠিক আছে। রাইট হেমিকোলেক্টমি স্টেপস বা বেসিক্স অফ রাইট হেমিকোলেক্টমি বা প্রিপারেশন অফ এ কোলোনিক সার্জারি, হ্যাঁ, কোলোরেক্টাল সার্জারি বা কোলোনিক সার্জারি, সো ইট ক্যান কাম ইন সাচ ডিফারেন্ট ওয়েজ, সব যে কোনো জায়গাতে আসতে পারে সিএ কোলন। একটাতে যার কেস পড়বে না তার হাতে স্পেসিমেন পড়লো, যার স্পেসিমেন হলো না তার অপারেটিভ পড়লো, কিংবা থিওরিতে এলো, সো ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল, ওকে, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, সো দিস ইজ অলসো ওকে। এটা বাঁদিকের এটা কোলোনোস্কোপি পিকচার, এটা একটা স্পেসিমেন, এটা এটা কিসের পিকচার, কি আছে? না, এটা 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 হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে রিক্যাপ, হয় না সিরিয়ালে প্রথমে রিক্যাপ, তো এটা রিক্যাপ। এটা কি লস অফ ভাস্কুলারিটি, হ্যাঁ, ফোলস নেই, ঠিক আছে, ভেরি গুড। আর এইটা কি, এটা ulcerative colitis, this is and continuous involvement না, continuous involvement, ulcerative colitis। আর এদিকেরটা multiple polyps, yes, that is a fact, okay fine good, just recap, okay। এই দুটো কি, এইগুলো আজকের ক্লাস, এগুলো কি, এদিকেরটা কি, এদিকেরটা কি, what is this? না আমি এখন সাইডে যাচ্ছি না, জাস্ট মানে what is this, কেন describe growth, yes, আর একটু adjective, put adjective, আরেকটা অ্যাডজেক্টিভ, ফাঙ্গাটি, আচ্ছা ঠিক আছে, মানে আরেকটু কলিফ্লাওয়ার লাইক, ইয়েস, কলিফ্লাওয়ার মাস, ইয়েস, কলিফ্লাওয়ার, অর উই কল ইট আলসার প্রলিফারেটিভ, হ্যাঁ, এইরকম ভাবে এসছে, সো সাম সেজ কলিফ্লাওয়ার, সাম সেজ আলসার প্রলিফারেশন, আলসার প্রলিফারেটিভ গ্রোথ, ওকে, দিস ইজ জাস্ট সিএ কোলন, ওকে। এটা কি ডেসক্রাইব, হ্যাঁ ঠিক আছে, স্ট্রাকচার ডেফিনেটলি এখানে একটা স্ট্রাকচার আছে, এটা তো ওপেন করা আছে, এটা তো গোল, টিউবটা তো গোল, এটাকে ওপেন করেছে বলে এইরকম এসছে দুদিকে, নট ফাইব্রাস, দিস ইজ আ ম্যালিগন্যান্সি, সো দিস ইজ অ্যানুলার, কনস্ট্যান্টলি অ্যানুলার গ্রোথ, ঠিক আছে, এটা একটা আলসার প্রলিফারেটিভ গ্রোথ, আর এটা হচ্ছে অ্যানুলার গ্রোথ, এটা ওপেন করা আছে বলে এরকম দেখতে হয়েছে আর কি, ঠিক আছে, সো এটা একটা টাইপ অফ গ্রোথ, না, দে আর অল সিএ কোলনস, ওকে ফাইন। কাদের হয় সিএ কোলন, কোন নিয়েতে হয়? এপিডেমিওলজিতে যদি দেখো তাহলে দেখো এগুলো হচ্ছে মানে হাই ইনসিডেন্স এরিয়া, তাহলে না না না, সি এই পিকচারটা দেখে বলো দেখি, ডিস্ট্রিবিউশন, দে আর নট ইউনিফর্ম ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, কিছু কিছু জিওগ্রাফিক এরিয়া যেখানে বেশি, কিছু কিছু জিওগ্রাফিক এরিয়া যেখানে কম, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি, ভেরি গুড। আরেকটু দেখি, আচ্ছা এটা হচ্ছে এই পিকচারটা যেমন দেখলে, এটা হচ্ছে মর্টালিটি, সি, সো এগুলো হচ্ছে হাই মর্টালিটি এরিয়া, হ্যাঁ, কোথায় হয়? আগের মতোই, সিমিলার পিকচার, আগেরটার মতোই, সো কাদের হয় বেশি, তাহলে মানে কাদের বেশি ইনসিডেন্স, কাদের বেশি মর্টালিটি, এটা দেখে বলো না। ডেভেলপড কান্ট্রিজ, ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রিজ, ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রিজ, সি দিস ইজ, এটা কি ইউএসএ কানাডা, হ্যাঁ, ইউএসএ কানাডা, তাই না, ঠিক আছে, এটা
অস্ট্রেলিয়া। সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। হোয়ার ইজ ইন্ডিয়া? ইন্ডিয়াতে দেখো এদের নিচের দিকে, হ্যাঁ, লো হয় না, কম্পেয়ার টু দেম আমাদের কম হয়, আর আমাদের প্রচুর সিএ হয়, বাট কম্পেয়ার টু দেম আমাদের ইনসিডেন্স আর মর্টালিটি কম, ঠিক আছে? সেরকম ইনসিডেন্সও দেখো, দেখো, তাই না? ইফ ইউ সি দিস ইজ আ 2020 গ্লোবাল ক্যান্সার ডাটা, হ্যাঁ, ঠিক আছে? সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তার মানে কি, ইট ইজ রিলেটেড টু সোশিও ইকোনমিক স্ট্যাটাস। কাদের সাথে বেশি রিলেটেড? হায়ার, ইয়েস, হায়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে, তার মানে যাদের তাদের বেশি হয়। ওকে, এবার এটাকে যদি আমি একটু ভাগ করি, দেখো আপার মিডল ক্লাস, হ্যাঁ, যারা আপার মিডল ইনকাম গ্রুপে পড়ে তাদের হাইয়েস্ট, হাই ইনকামে থেকেও হাইয়েস্ট আপার মিডলে, হ্যাঁ, ঠিক আছে? তারপরে হচ্ছে হাই ইনকাম, তারপরে লো মিডলে আরো অনেক কম। দেখো ইন্সিডেন্স ওয়াইজ যদি দেখো কত কম, এখানে 45, এখানে 10, লো ইনকামে আরো কম, ঠিক আছে? সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সো এবার আমাকে বলতে পারো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস, কেন এইসব কান্ট্রিতে বেশি? ডায়েট, কি ডায়েট? হ্যাঁ হ্যাঁ, মোর প্রসেসড ফুড, মানে মোস্টলি লো ইনকামে কি হয়, লো ইনকাম কান্ট্রিতে কি হয়, লোকে ফ্রেশলি যেদিন যা পেলো তাই তাই খেলো, হ্যাঁ, মিট কটা লোক খায়, তাই না? মিট দিস কস্টলি, ঠিক আছে? মোর ফাইবার ডায়েট খায়, মোর শাকসবজি খায়, তাই না? যত ওয়েস্টার্ন ডায়েট টিপিক্যাল যে, হ্যাঁ, ওয়েস্টার্ন ইয়েতে কি হয়, প্রসেসড ফুড, এভরিথিং ইজ, হ্যাঁ, ফ্রোজেন, জাস্ট আনো একটুখানি, অত রান্না বান্না কেউ করে না, ঠিক আছে? একটুখানি মাইক্রোওয়েভে গরম করে বা মিনিমাম করে করে নাও। সো মোর প্রসেসড প্যাকেজড ফুড, এতে কি হয়, দে আর মোর ক্যান্সারাস এগুলো, হ্যাঁ, ঠিক আছে? সো প্রসেসড মিট, যত প্রসেসড মিট খাবে, দ্যাটস ওয়াই ইউ শুড নট টেক প্রসেসড মিট। ওকে, হ্যাঁ। সো আরেকটা হচ্ছে, যদি যত ল্যাক অফ ফাইবার হবে, ফ্রেশ ফ্রুট যত কম খাবে, যত ভেজিটেবলস কম খাবে, তত এগুলোর চান্স বেশি হবে। যত সিডেন্টারি লাইফস্টাইল, এগুলো তো জেনারেলি, বাট ডায়েট ডেফিনেটলি প্লেস দ্য রোল। আর যত প্যাকেট খাবার খাবে, ঠিক আছে, এখনকার দিন তো সবাই দেখুন, এই জন্য আপার মিডল ইনকাম গ্রুপে এখন কত বেড়ে গেছে, তাই না? বিকজ অফ চেঞ্জ ইন লাইফস্টাইল, ঠিক আছে? বেশিরভাগ লোক এখন কি করে, ব্লিঙ্কিট, সুইগি, হ্যাঁ, ফটাফট আনি না বাস, হ্যাঁ, তাই না? জোম্যাটো, in number of apps, ठीक है ना? Okay, so if you see the etiology, 70% will be sporadic, but colon cancer is cancer যেখানে strong genetic ইয়ে থাকতে পারে আর কি। তো 25% থাকে হচ্ছে there is strong family history, কিন্তু সেখানে কোনো আইডেন্টিফাইড ইনহেরিটেড ইয়ে পাবে না। সেজন্য সব ক্যান্সারই ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, সব তোমাদের ক্ষেত্রে সব পেশেন্টেরই ভালো করে ফ্যামিলি হিস্ট্রি নেবে, বাট কোলোনের ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যামিলি হিস্ট্রি। সো 25% কেসেস there will be family history positive, but you won't get any identified inherited mutation, and 5% you will get FAP and HNPCC. What is HNPCC? Non-polyposis colon cancer. Yes, so 5% you will get a history, 25% there will be family history but no identifiable mutation, and 70% will be sporadic, দিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে রিস্ক ফ্যাক্টরস কি? ডেফিনেটলি এজ ইজ আ রিস্ক ফ্যাক্টরস, more age more chance, some say 60, some say 65, ওকে? পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, যদি এই মিউটেশন গুলো থাকে, HNPCC, FAP, অলসো পিউস জেগাস, যদিও পিউস জেগাসের পলিপস আর hematomatous or adenomatous, hematomatous polyp per se, those polyps are non কিন্তু HNP মানে পিউস জেগাসে কোলোনিক ক্যান্সারের ইয়ে বাড়তে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডিনোমা। কি টাইপ অফ অ্যাডিনোমা বেশি হয়? কি টাইপ অফ অ্যাডিনোমা বেশি হয়? ভিলাস, যদি ভিলাস থাকে, ভিলাস অ্যান্ড সেশাইল সেরেটেড, এই টাইপের অ্যাডিনোমা হলে, টিউবুলার অ্যাডিনোমা থেকে, মানে যদি ভিলাস অ্যাডিনোমা বেশি হয় তাতে বেশি মোর চান্স অফ ইয়ে থাকে, আর যদি যত সেশাইল মানে সেসাইল অ্যান্ড সেরেটেড পলিপ হবে তত বেশি, ওকে? অ্যান্ড হিস্ট্রি অফ আইবিডি যদি থাকে। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে অবভিয়াসলি
alcohol, smoking, they'll all increase the chance. Obesity, there will be relative insulin resistance, so obesity, obesity can lack of physical activity and all this, okay, overeating, diets rich in processed red meat. That's why western world eto beshi there are more beef eaters, na beef, tapore red meat, lamb, and processed red meat, okay, and also immunosuppressed or history of prior radiation. So these are all risk factors, okay. So তাহলে আমাদের ডায়েট কি হওয়া উচিত সিএ কলম থেকে বাঁচতে গেলে? হাই ফাইবার ডায়েট, রিচ ইন রাফেজ, plenty of fresh leafy vegetables, also fresh fruits, we should not smoke, we should not drink, তাই তো, and we must do exercise, তাই না? So these are the basic lifestyles should follow, okay. So তাহলে protective factors, see, so physical activity, diets rich in fruits, vegetables, fibers, supplementation, এগুলো, garlic, some says coffee, and also NSAIDs, aspirin NSAIDs, sometimes they protect, okay, এগুলো আসে অনেক সময় কোয়েশ্চনে, okay. So these are protective factors. Now what is the pathogenesis? এত কথা বলে কি ডিস্টার্ব হয় না? What is the pathogenesis? It's called adenocarcinoma sequence, তাই না? কতদিন সময় লাগে? এটা তো নরমাল এপিথেলিয়াম, আর এখানে একটা ক্যান্সার হয়েছে, এই প্রোগ্রেশন হতে ইউজুয়ালি কতদিন সময় লাগে? আরো বেশি, 10 to 20 ইয়ার্স লাগে আর কি, ঠিক আছে। এবার এই ইনিশিয়েশনটাই শুরু হয় হচ্ছে অনেক দেরি করে আর কি। দেখো এই চারটে প্রসেস আছে। ওয়ান ইজ কল্ড ইনিশিয়েশন উইথ স্টার্টস লেট, সে 30 to 60 ইয়ার্স। তারপর হচ্ছে প্রমোশন, যেখানে একটা পলিপ তৈরি হলো, সেখান থেকে 10 to 20 ইয়ার্স। দেখো এভরিথিং ইজ 10 to 20 ইয়ার্স। এই পলিপ হলো, তারপর একটা আর্লি অ্যাডিনোমা, তারপর লেট অ্যাডিনোমা, এতেও হলো 10 to 20 ইয়ার্স। ওয়ান্স অ্যাডিনোমা থেকে কার্সিনোমা হয়ে গেল, কার্সিনোমা থেকে মেটাসিস, 0 to 5 years. So it's a very insidious and slow process. কাদের অ্যাক্সিলারেটেড হয়? এইচএনপিসিতে হতে পারে আর ফ্যাপে হতে পারে। সো ফ্যাপে বাই এজ অফ ড্যাশ দে 100% will develop cancer. By age of dash 100% will develop malignancy. 70 তো এমনি হলো 40 by age of 40. So that's prophylactic colectomy এর জন্য আগে করতে হয় আর কি, ঠিক আছে। once adulthood 20 years we go for it, ঠিক আছে। okay, so initiation starts say 30 to 60 না, 30 to 60 তে ইনিশিয়েশন। এবার কারো 40 তে হচ্ছে, কারো 50 তে হচ্ছে। সো যখন হচ্ছে সেখান থেকে অলমোস্ট 10 to 20 ইয়ার্স লেগে যাবে এটা ফুল বোন ক্যান্সার হতে, ওকে। এবার এই যে সিএ কোন যে প্যাথোজেনেসিস, এগুলো না 2-3 রকম, মানে ধরো 3টে তো নোন পাথওয়ে আছে, জেনেটিক পাথওয়ে আছে। একটাকে বলে সিআইএন পাথওয়ে, ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি, ওকে। তার ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স, ওকে। একটা হচ্ছে সেকেন্ড পাথওয়ে হচ্ছে এমএমআর পাথওয়ে। হোয়াট ইজ এমএমআর? মিসম্যাচ রিপেয়ার জিন, ওকে, এমএমআর পাথ। থার্ড ইজ সিআইএমপি পাথওয়ে। 3টে পাথওয়ে, কিন্তু 3টে পাথওয়ে একদম এক্সক্লুসিভলি আলাদা আলাদা নয়। there are some overlaps also, okay, এমন না যে এর এই পাথওয়ে এর এই এরকম না, there are overlaps. কিছু কিছু কন্ডিশনে কিছু কিছু পাথওয়ে, যেমন এইচএনপিসিসি কোন পাথওয়ে গন্ডগোলে হয়? এই 3টের মধ্যে সিআইএন, এমএমআর, সিআইএমপি। এমএমআর ক্লাসিক এক্সাম্পল, এইচএনপিসিসি হচ্ছে জার্মলাইন মিউটেশন অফ এমএমআর পাথওয়েজ, ওকে। সো 3টে পাথওয়েজ, সিআইএন, সিআইএমপি or MSI, এটাই হচ্ছে এমএমআর, ওকে। MSI is nothing but byproduct of MMR. আমার কাছে আসছে, ওগুলোতে পরে আসছি আমি। সো এই 3টে পাথওয়ে, আমাদের লিঞ্চ বা এইচএনপিসিসি হচ্ছে MSI or MMR পাথওয়েজ, ওকে। পাথওয়ে 1 সিআইএন পাথওয়ে, ক্লাসিক্যাল অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স। এখানে কি হয়? ইমব্যালেন্স বিটুইন অনকোজিন এন্ড টিউমার সাপ্রেসর জিন। কি জিন আছে? এপিসি, কেরাস আর TP53, ওকে। অলসো কেরাস এন্ড ব্রাফো থাকতে পারে তাতে, বাট এই 3টে খুব কমন, এপিসি, কেরাস, TP53। সি আর্লিতে আমাদের কোনটা? APC is an early. See, there is loss of tumor suppressor gene. APC is an early event. Okay.
তারপরে পলিফরমেশন স্টার্ট হলো, ওকে, দেন অ্যাক্টিভেশন অফ কেরাস, সেখান থেকে এবার আর্লি অ্যাডিনোমা, লস অফ টিউমার সাপ্রেসর জিন, এখানে হলো মানে এটা হচ্ছে ডিসিসি জিন, এবার হলো লেট অ্যাডিনোমা, তারপরে P53 যখন হলো তখন হয়ে গেল ইনভেশন, ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সি তো ইনভেসিভ হতে হবে, তাই না? সো লস অফ P53 দে আর লেট জেনেটিক ইভেন্টস, ঠিক আছে, লেট জেনেটিক ইভেন্টস। সো লস অফ P53, সো আর্লি হচ্ছে এপিসি, তারপরে মাঝখানে ইন বিটুইন কেরাস ডিসিসি, লেট ইভেন্টস হচ্ছে P53। তাহলে এই সিকোয়েন্সে, হ্যাঁ, ধরো এরকম এত এমসিকিউ থাকতে পারে না, চারটে, হুইচ ইজ দ্য লাস্ট ইভেন্ট বিফোর ম্যালিগনেন্সি অর P53, ওকে, ঠিক আছে, ধরো এই চারটা দিয়ে দিলাম। সো কোয়েশ্চেন ক্যান বি পুট ইন ডিফারেন্ট ওয়েজ, হ্যাঁ, ওকে। এবার এমএমআর পাথওয়েজ, হ্যাঁ, ক্লাসিক এক্সাম্পল হচ্ছে HNPCC, germline mutation of MMR gene, mismatch repair gene, that's HNPCC, okay. So তাহলে বেসিক মিউটেশন কি হবে না, লস অফ ডিএনএ রিপেয়ার জিন। আমাদের ডিএনএ তো প্রচুর রিপিটেটিভ সিকোয়েন্স থাকে, হুইচ ইজ অলসো নোন অ্যাজ, না ও তো আছেই, প্যালিন্ড্রোমিক বা এরকম আছেই। হোয়াট ইজ মাইক্রোস্যাটেলাইট? হোয়াট ইজ মাইক্রো, লস অফ রিপিটেটিভ সিকোয়েন্স, দে আর কল্ড মাইক্রোস্যাটেলাইট, ওকে। এবার কি এতে গন্ডগোল হতে পারে, তাই না? হ্যাঁ, সেইগুলো এরা কি করে, রিপেয়ার করে, ডিএনএ রিপেয়ার করে, ঠিক আছে, ডিএনএ রিপেয়ার জিন। তাহলে ডিএনএ এই যে যেগুলো আছে সেখানে যদি কোনো গন্ডগোল হয়, ঠিক আছে, সেটাকে রিপেয়ার করবে, কিন্তু সেই জিনই যদি না থাকে, লস অফ ডিএনএ রিপেয়ার জিন, দ্যাটস দ্য প্রবলেম, দ্যাটস দ্য বেসিক মিউটেশন ইন এমএমআর পাথওয়েজ, দেয়ার উইল লস অফ ডিএনএ রিপেয়ার জিন। তার মানে ডিএনএ সিকোয়েন্সে যদি গন্ডগোল হয়, দে ওন্ট বি এবল টু রিপেয়ার দ্যাট, ওকে, তাই না? আমাদের যে সেলে কি আছে, সবকিছু এভরিথিং সিকোয়েন্স, যে প্রলিফারেশন কিরকম হবে, কোথাও যদি কোনো গন্ডগোল হয়, দেয়ার উইল বি হাইপার প্রলিফারেশন। ম্যালিগনেন্সি ইজ নাথিং বাট আনকন্ট্রোলড সেল গ্রোথ, ঠিক আছে না? সো সেটাকে তো ডিএনএ লেভেলে ঠিকঠাক করে রাখতে হবে। কোনো গন্ডগোল হলে দেয়ার শুড বি সাম জিন হুইল রিপেয়ার ইট। সেই জিনটাই যদি গন্ডগোল থাকে, লস অফ ডিএনএ রিপেয়ার জিন, তাহলে কি হবে, ওই কন্ট্রোলতে চলে যাবে, সেলগুলো তাহলে আনকন্ট্রোল হতে বাড়তে শুরু করবে। সো দ্যাটস দ্য লস অফ ডিএনএ রিপেয়ার জিন, ঠিক আছে। সো দিস ইজ দ্য বেসিক্স অফ এমএমআর পাথওয়েজ। সো রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স, এটাকেই বলে মাইক্রোস্যাটেলাইট। রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স থাকে ডিএনএতে, হ্যাঁ, ঠিক আছে। দে বিকাম আনস্টেবল ডিউরিং দ্য রেপ্লিকেবল সাইকেল, রেপ্লিকেশন সাইকেল, এটাকে বলে মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি। সো দিস ইজ দ্য হলমার্ক অফ দিস পাথওয়ে, ভেরি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, HNPCC-তে এগুলো খুব এমসিকিউ তো আসবে, এগুলো হয়তো প্র্যাকটিক্যাল অত জিজ্ঞেস করবে না, বাট এমসিকিউ তো খুব আসে এগুলো, ঠিক আছে। সো বেসিক প্রবলেম কি তাহলে এদের, মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি, ওকে, লস অফ ডিএনএ রিপেয়ার জিন। তাহলে যারা এমএসআই হাই টিউমার মানে কি, মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি হাই, এর মানে কি দাঁড়ালো, হ্যাঁ, এমএসআই হাই টিউমার, তার মানে এটা মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবল, তাই না, আনস্টেবল আর কি। সি, এটা একটা ফেনোটাইপ, ইট অ্যারাইজেস যখন লস অফ ডিএনএ মিসম্যাচ রিপেয়ার অ্যাক্টিভিটি হয়, তাই তো, ওকে। এটা 15% অফ অল কোলোরেক্টাল ক্যান্সারে হয়। লিঞ্চে তো হবেই, কিন্তু স্পোরাডিকও কিছু ক্ষেত্রে হতে পারে এমএমআর জিন ইয়ে, ঠিক আছে। সে 10% স্পোরাডিক কেসে ওটা হতে পারে, ওকে, বাট লিঞ্চে তো এটা হবেই। লিঞ্চের কি ফিচারই হচ্ছে এমএসআই, মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি, ঠিক আছে। সো তাহলে এমএসআই হাই টিউমার্স, তার মানে হাই লেভেল অফ ইনস্টেবিলিটি, ওকে। এদের কিছু কমন ফিচার্স আছে। কি কমন ফিচার্স? দে আর মোর প্রক্সিমাল টিউমার্স, মানে মোর রাইট সাইডেড টিউমার্স। এমএসআই হাই টিউমার্স, দে আর ইউজুয়ালি মোর রাইট সাইডেড টিউমার্স, ওকে, হ্যাঁ। দে হ্যাভ বেটার প্রগনোসিস। নর্মালি তুমি যদি রাইট সাইডেড টিউমার বা লেফট সাইডেড টিউমার কম্পেয়ার করো, রাইট সাইডেড টিউমার দে প্রেজেন্ট ইনে, কি মনে হয় কনসেপচুয়ালি, কি মনে হয়, রাইট সাইডেড টিউমার আর লেফট সাইডেড টিউমার আর্লি প্রেজেন্টেশন কার হবে? লেফট সাইডে, বিকজ ক্যালিবার ছোট, সো একটু হলেই বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। রাইট সাইডেড টিউমার, রাইট সাইডেড বিং আ লার্জার থিং, সিমটম দেরি করে হবে। সো রাইট সাইডেড টিউমার নর্মালি তারা অ্যাডভান্স স্টেজে আসে, সো প্রগনোসিস ওয়াইজ ব্যাড। বাট এমএসআই হাই যার টিউমার যারা আর কি, এদের পিকুলারিটি হচ্ছে দে আর মোর রাইট সাইডেড, বাট ইফ ইউ ম্যাচ উইথ দ্য আদার্স, দে আর বেটার প্রগনোসিস in spite of being right-sided tumor, okay.
and they are more mucin secreting, more poorly differentiated. In spite of that, they have better prognosis, and they are usually resistant to. This is also important. এই জন্য আমরা সমস্ত যখন টিস্যুতে আমরা MSI দেখি, because they are resistant to 5-FU. Okay, less responsive to certain chemotherapy drugs like 5-FU. So less responsive. They are more sensitive to immunotherapeutic drugs. That means molecular antibodies. Okay, they are strong response to immunotherapy, but less responsive to certain chemotherapy, particularly 5-FU. তাহলে কোনো টিউমার যদি আমার ভেরি MSI হাই থাকে, তার মানে আমি আমার ট্রিটমেন্ট ডিসিশন ইম্পর্টেন্ট কেন, আমি কেন জানতে চাই? বিকজ আমি ট্রিটমেন্ট কি করবো যখন আমি কেমোথেরাপি দেবো, যাদের কেমোথেরাপি লাগবে, সেটা আমি পরে আসছি কাদের কেমোথেরাপি লাগবে। কেমোথেরাপি যদি লাগে তাহলে 5-FU দিলে কাজ করবে? করবে না। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ টু নো MSI. ওকে, key features of Lynch, but also 10 to 12% of sporadic tumor also has MSI. So তুমি যেটা না করো, তুমি যদি সবাইকেই 5-FU দাও, একটা সাবসেট থাকবে যারা রেসপন্স করবে না, and you can identify that. So if you don't test that, you won't be knowing that you whether you have it or no. Okay, so right-sided, poorly differentiated or mucinous histology, but in spite of that, they have better prognosis. This is the peculiarity of MSI high tumors. So what is a microsatellite then? Repetitive DNA sequence. Okay. আরেকটা পাথওয়ে হচ্ছে CIMP পাথওয়ে, 15% হয়। এটা মোস্টলি সেরেটেড পলিপস, তাতে বেশি হয়। ক্লাসিক্যাল অ্যাডিনোমা, এটা হচ্ছে সেরেটেড পলিপ যারা থাকে, ভিলাস এন্ড সেরেটেডে বেশি হয় না। সো CIMP পাথওয়ে ইজ মোর রিলেটেড টু সেরেটেড পলিপস পাথওয়ে আর কি। They are often associated KRAS and BRAF mutation, and prognosis CIMP pathway is slightly better. ঠিক আছে, তাহলে প্যাথোলজি কি রকম? তাহলে গ্রসলি আমি প্রথম যে স্লাইডটা দেখালাম, গ্রস স্লাইডস, এটা হচ্ছে কলিফ্লাওয়ার লাইক রাইট সাইডে, বিকজ তাতে জায়গা আছে, সো দে ক্যান proliferate like this, cauliflower like, and left mostly it's a stricturing, annular or stricturing lesion. Okay, ঠিক আছে, এটাকে বলে ন্যাপকিন রিং কনফিগারেশন। সি, ন্যাপকিন রিং কনফিগারেশন বলে এটাকে, যেমন হয় না এরকম, এর মধ্যে ন্যাপকিন রিং কনফিগারেশন। ওকে, আর এটা হচ্ছে প্রলিফারেটিভ থিং। সো এটা হচ্ছে গ্রস। মাইক্রোস্কোপিক্যালি দে আর অল অ্যাডিনোকার্সিনোমা। মোস্ট অফ দ্য টাইমস দিস ইজ অ্যাডিনোকার্সিনোমা, যদিও ভেরি ফিউ পার্সেন্টের ক্ষেত্রে নিউরোএন্ডোক্রাইন টিউমার হতে পারে, লিম্ফোমা হতে পারে, বাট রেয়ার, মোস্টলি অ্যাডিনোকার্সিনোমা। ঠিক আছে, অ্যান্ড 10% উইল বি মিউসিন সিক্রেটিং। ঠিক আছে, নর্মালি মিউসিন সিক্রেটিং দে আর ব্যাড প্রগনোসিস, বাট MSI হাই যদি হয় তাহলে ইনস্পাইট অফ বিং মিউসিন সিক্রেটিং পোরলি ডিফারেন্সিয়েটেড দে উইল হ্যাভ গুড প্রগনোসিস। ওকে, এটা মনে রাখবে। এবার এটা যেমন ধরো গ্রসিং এ যদি এরকম, প্রথম যে দেখালাম গ্রসিং এ যদি এরকম হয়, এবার তুমি যদি কোলোনোস্কোপি করো তাহলে দেখো এটা একটা আলসার, মানে প্রলিফারেটিভ লিশন, তাই না? সো রাইট সাইড অনেকটা জায়গা আছে, সো এখানে কি লুমিনাল অবস্ট্রাকশন আছে? নেই। তাহলে এর প্রেজেন্টেশন কি হবে? লেট তো হবেই না, তাহলে কি নিয়ে প্রেজেন্ট করবে? লেট প্রেজেন্টেশন তো হবেই, নো ডাউট লেট প্রেজেন্টেশন। কিন্তু কি কি দেখা যাচ্ছে তো না, মেলিনা কেন হবে? মেলিনা তো হতে গেলে, মেলিনা কাদের হয়? ওহ, এই হচ্ছে প্রবলেম। মেলিনা কাদের হয়? আপার জিয়া। তাহলে এটা কোলন, তাহলে মেলিনা কি করে হবে? ইফ ইউ সে কোলনে মেলিনা, তাহলে আই উইল পুট 0 or negative. What is melina? Melina is an upper GI bleed, তাই না? Hematemesis is melina. What is melina? Passage of black tarry offensive water stool. Black tarry. How can it be produced? See, এখানে কি হবে? এখানে দেখা যাচ্ছে তো ব্লাড, সো ক্রনিক ব্লাড লস হবে আর কি। ঠিক আছে, তাহলে ক্রনিক ব্লাড লস হলে দে উইল প্রেজেন্ট লাইক উইথ অ্যানিমিয়া। সো এটা একটা ডিকটাম, এনি মেল পেশেন্ট, say over 50, if presents with low hemoglobin, first you have to check upper GI endoscopy and colonoscopy, যে CA stomach আছে কিনা, CA colon আছে কিনা। যদি আয়রন ডেফিসিয়েন্সি, see there are lots of causes of anemia, কিন্তু প্রেফারেন্স মানে যদি দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রেজেন্ট করছে, আমরা সবসময় এগুলো দেখে নিই আর কি। ঠিক আছে, অথবা ফিমেল পেশেন্ট, কিন্তু ফিমেল পেশেন্টে তো মেনস্ট্রুয়েশন ক্যান বি এ সোর্স অফ ব্লাড, যদি হেভি পিরিয়ডস না হয়, তারা যদি ড্রপ ইন হিমোগ্লোবিন থাকে, বা পোস্ট মেনোপজাল ওমেন যেখানে মেনস্ট্রুয়েশন ইজ নট এ কজ অফ ব্লিডিং, আই মিন নট এ সোর্স অফ ব্লিডিং, সেখানে যদি লো হিমোগ্লোবিন থাকে, পার্টিকুলারলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি হয়, তাহলে ইউ হ্যাভ টু সি whether you are missing CA stomach or CA colon. ওকে, সো এখান থেকে ক্রনিক ব্লাড লস হতে থাকবে না। ঠিক আছে,
So this is the right sided presentation and left sided এটা কি constricting growth, ঠিক আছে, এটাকে স্লিট করলে ওই রকম দেখতে হবে, ঠিক আছে। So this may present with obstruction, যদি কমপ্লিট অবস্ট্রাকশন হয় তাহলে কমপ্লিট অবস্ট্রাকশন, আর যদি কমপ্লিট না হয় তাহলে পার্শিয়াল অর ইনকমপ্লিট অবস্ট্রাকশন। সো দিস ইজ রাইট সাইডেড, দিস ইজ লেফট সাইডেড থিং, দিস ইজ কোলোনোস্কোপিক পিকচার। ওকে, তাহলে সাইড ডিস্ট্রিবিউশন কি কি হয়, রাইট আর লেফট কিভাবে আমরা ইয়ে করি, হু ইজ দ্য ওয়াটারশেড লাইন এরকম জায়গায় 2/3 1/3 সো রাফলি ধরুন স্প্লেনিক ফ্লেশার, স্প্লেনিক ফ্লেশারে এই পাশে হলে দে আর অল লেফট সাইডেড টিউমার। আচ্ছা, আজকের টপিক কিন্তু সিএ কোলন। সো রেকটামটা আমি পরের দিন পড়াবো, রেকটাম ইজ এ স্পেশাল ক্যাটাগরি, সো রেকটামটাই পড়াবো আমরা, হচ্ছে সিগময়েড অবধি করবো। সো দিস ইজ ডিসেন্ডিং কোলন, দিস ইজ সিগময়েড কোলন, ঠিক আছে, আর দিস ইজ রেক্টোসিগময়েড জাংশন। সো এই অবধি আজকে ডিসকাশন, রেকটামটা পরের ক্লাসে। সো দিস ইজ লেফট সাইডেড টিউমার। রাইট আর লেফটের মধ্যে কোন দিকে বেশি হয়, তাহলে লেফটে বেশি হয়। ওকে, 70% আর লেফট সাইডেড টিউমারস। ওকে, অ্যান্ড রাইটে অ্যাসেন্ডিং কোলন হতে পারে, সিকামে হতে পারে, অ্যাপেন্ডিক্সে হতে পারে, আর ফ্লেক্সারে হতে পারে। সব ফ্লেক্সার মিলিয়ে দেখো 5 3 8 2 10, মোটামুটি এখান থেকে এই অবধি 10% মোটামুটি, ঠিক আছে। এদিকে মোটামুটি ধরো এই মোটামুটি 20 মনে রাখো, 10 20 আর এদিকে হচ্ছে 70, মানে রেকটাম নিয়ে আর কি, রেকটাম নিয়ে ধরলে কোলোরেক্টাল ক্যান্সার, বিকজ অনেক সময় আমরা যখন বলি আমরা বলি কোলোরেক্টাল ক্যান্সার, সিআরসি। হ্যাঁ, আজকেরটা আমি কোলোরেক্টাল ক্যান্সারটাকে দুটো ভাগে পড়াচ্ছি, একটা সিএ কোলন আর একটা সিএ রেকটাম। সো যদি লেফট মানে হচ্ছে এখান থেকে এই অবধি, তাহলে লেফটে হচ্ছে 70%, রাইটে হচ্ছে অলমোস্ট 20%, এখানে ফ্লেক্সার অ্যান্ড ট্রান্সভার্স কোলন মিলিয়ে হচ্ছে 10%। এই হচ্ছে আমার সাইড ডিস্ট্রিবিউশন, বিকজ প্রেজেন্টেশন সেইভাবে হবে। হ্যাঁ, এদিকে জায়গা বেশি আছে, সো এদিকে প্রলিফারেটিভ লিশনের চান্স অনেক বেশি, এটা আরেকটু সরু, সো এখানে অবস্ট্রাকশনের চান্স অনেক বেশি। এবার ধরো এইখানে কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে গেছে, আর এখানে যে আইসি জাংশন সেটা পেটেন্ট, তাহলে এখানে কমপ্লিট অবস্ট্রাকশন হলে কোলনটা কি হবে, আস্তে আস্তে ডিসটেন্ট হবে। যদি এবার পারফোরেট করে, কে পারফোরেট করবে, হোয়াট ইজ দ্য ল, লটা কি, হোয়াট ইজ ল্যাপ্লাসিস ল, ল্যাপ্লাসিস মানে কি, ওয়াল টেনশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য, হোয়াট ইজ ল্যাপ্লাস ল, ওয়াল টেনশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডায়ামিটার। সো যার ডায়ামিটার বেশি তার ওয়াল টেনশন বেশি, ওয়ালের প্রেশারটা বেশি হবে। তাহলে যদি এইখানে একটা টিউমার থাকে আর আইসি জাংশন পেটেন্ট থাকে, যদি আইসি জাংশন পেটেন্ট না থাকে তাহলে কি হবে, ডিস্টেনশন হতে হতে এটা স্মল ভ্যালু চলে যাবে, তাই না। কিন্তু যদি এটা পেটেন্ট থাকে, ইট প্রিভেন্টস ব্যাক ফ্লো, তাহলে কোলনটাই ডিসটেন্ট করবে। তাহলে এটাও ডিসটেন্ট করছে, এটাও ডিসটেন্ট করছে, এটাও ডিসটেন্ট করছে, ম্যাক্সিমাম ডিস্টেনশন হবে কোথায়, সিকামে, তাই না। সিকামে তো ডায়ামিটার বেশি। হ্যাঁ, মনে হয় 6 আর 9, 3 তো স্মল ভ্যালু, এখানে 6 এখানে 9, সো ম্যাক্সিমাম প্রেশার হবে সিকাল ওয়ালে, তাহলে হু উইল পারফোরেট, সিকাম, ঠিক আছে। এটা কিন্তু রোজ বলি ক্লাসে আমি, ঠিক আছে। ওকে, তাহলে রাইট আর লেফট এর বেসিক তফাৎ কি, এটা স্লাইটলি ফিমেলে বেশি হয়, লেফটটা স্লাইটলি মেলে বেশি হয়। রাইট সাইড টিউমার্স আর ইউজুয়ালি হায়ার গ্রেড উইথ মিউসিনাস হিস্টোলজি চান্স বেশি থাকে, এরা লোয়ার গ্রেড। রাইট একটু অ্যাডভান্স স্টেজে বেরোবে, কেননা সিমটম হতে দেরি হয়, এরা তাড়াতাড়ি সিমটমস দেবে। সো যেহেতু ডিটেক্টেড আর্লিয়ার স্টেজ, দ্যাটস ওয়াই ইট বেটার প্রগনোসিস। ওকে, ইট হ্যাজ এ পুয়ার প্রগনোসিস। ওকে, সো দিস ইজ আ বেসিক ডিফারেন্স। স্প্রেড কি করে করবে, স্প্রেড যে কোনো ক্যান্সার কিভাবে স্প্রেড করে, না না, ফার্স্ট হচ্ছে যে কোনো ক্যান্সার ফার্স্ট হচ্ছে লিম্ফ্যাটিক স্প্রেড। হ্যাঁ, সো ওখান থেকে ডিপেন্ডিং অন দ্য সাইট ডিপেন্ড করবে কোন কোন নোডে গেছে, তাই না, কোন নোডে গেছে। এখানে তো সব এই যে নোডগুলো থাকে কি অ্যালং দা ভেসেলস, তাই না, অ্যালং দা আর্টারিজ, আর্টারির ভেন তো পাশাপাশি আসে। সো সব এখান দিয়ে এর সাপ্লাই কে কে করে, ইলিওকোলিক, এখানে ইলিওকোলিক, এখানে না রাইট কোলিক, এখানে মিডল কোলিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, মিডল কোলিক গিয়ে এখানে রাইট আর লেফট এরকম ভাগ হয়ে যায়, তাই তো। এইখানে হচ্ছে ওয়াটারশেড লাইন যেখানে, তাহলে এই যে তিনটে আর্টারি, আইলিওকোলিক, তারপরে এখানে হচ্ছে রাইট কোলিক আর মিডল কোলিক। হ্যাঁ, দেখাই এখানে,
এটা কি আর্টারি? এইটা superior mesenteric artery. তাহলে superior mesenteric artery is continued as ileocholic. This is ileocholic artery. এটা right cholic artery. এটা middle cholic artery. এটা তার রাইট ব্রাঞ্চ, এটা তার লেফট ব্রাঞ্চ। ওয়াটারশেড লাইনটা থাকে হচ্ছে 2/3 1/3, তাই তো? 2/3 1/3 হচ্ছে ওয়াটারশেড লাইন, তাই না? আর এইটা কি আর্টারি? আমি যদি নীলে করছি, কিন্তু এটা কি আর্টারি? মানে হ্যাঁ, ইনফেরিয়র মেসেন্ট্রিক। এখান থেকে হ্যাঁ, সো এটা লেফট কোলিক আর্টারি। এর একটা অ্যাসেন্ডিং ব্রাঞ্চ আর একটা ডিসেন্ডিং ব্রাঞ্চ। হ্যাঁ, এটা সিগময়েড ব্রাঞ্চ, অ্যান্ড দিস কন্টিনিউড অ্যাজ সুপিরিয়র রেক্টাল আর্টারি। ঠিক আছে, দিস ইজ আইএমএ, দিস ইজ বেসিক্যালি আইএমএ। গিয়ে এরকম জায়গায় গিয়ে এই দুটো ওয়াটারশেড লাইন হয় না এখানটায়, তাই না? ঠিক। সো তার নোটগুলো কোথায় থাকবে? তাহলে নোটগুলো থাকবে সব অ্যালং দ্য আর্টারিজ। তাহলে মেটাসাইজ কোথায় কোথায় হবে? লিম্ফ নোড মেটাসাইজ কোথায় কোথায় হবে? এরকম জায়গা হবে, এরকম জায়গায় হবে, তাই না? করে আলটিমেটলি প্যারায়োটিকও যেতে পারে, তাই না? এগুলো তো সব সুপিরিয়র মেসেনিক, ইনফেরিয়র মেসেনিক সব তো আয়োটা থেকে বেরোচ্ছে, করে আলটিমেটলি প্যারায়োটিক চেনেও আসতে পারে, তাই না? সো নোটস দে ফলো দ্য আর্টারিজ বেসিক্যালি। ঠিক আছে? সো তাহলে একটা হচ্ছে লিম্ফ্যাটিক স্প্রেড হতে পারে, সো রিজিওনাল নোডস হতে পারে। তা আমি যখন ইনভেস্টিগেট করব বা স্ক্যান করব, আমি কি দেখব? প্রথমে আমরা স্ক্যানে কি দেখি? এটাই দেখি, টি কোথায়, টি মানে হচ্ছে টিউমারটা কোথায়, নোড কি আছে, আর কোথাও মেটাসিস আছে কিনা। স্ক্যানও তো আমরা এই দেখি, স্টেজ করে যে স্ক্যান করে তো এই দেখি, তাই না? সো এই হচ্ছে লিম্ফ্যাটিক স্প্রেড। ওকে, আর কি হতে পারে? হেমাটোজেনাস স্প্রেড কোথায় হতে পারে? কমনেস্ট হচ্ছে কোনটা বেশি কমন, লিভার না লাং? লিভার, 90% উইল বি টু লিভার। ওকে, আর হতে পারে এখানে আরেকটা স্প্রেড হতে পারে। এটা কোন T1 T2 T3 T4 কোন টিউমারে ট্রান্সফরমিং স্প্রেড বেশি হবে? ইয়েস, কেন? পারফোরেশন না, মানে সি স্টেজিং এ হোয়াট ইজ T1, মানে মনে আছে হোয়াট ইজ T1? হোয়াট ইজ T1? T1 হচ্ছে মিউকোসা সাবমিউকোসা, T2 মাসেল, T2 মানে হচ্ছে মাসেল। জিআই ট্র্যাক্টে, ইন্টেস্টিন বা এগুলোতে T2 মানে হচ্ছে মাসেলে ঢুকেছে, T1 মানে হচ্ছে মাসেলের আগে, T3 মানে হচ্ছে মাসেল পারফোরেট করে সাবসেরোসায় চলে এসছে কিন্তু ভিসেরাল পেরিটোনিয়াম ব্রিজ করেনি। আর T4 মানে হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম যেটা, সেটাকে ব্রিজ করেছে, করে এবার T4A বা T4B হতে পারে সেটা। ঠিক আছে? তো তাহলে পেরিটোনিয়াল স্প্রেড বা পেরিটোনিয়াল শেড কখন হবে? একমাত্র কোন স্টেজে? T4 হলে, মানে যখন ভিসেরাল পেরিটোনিয়াম ব্রিজ হবে তখনই তো হতে পারে। তাহলে এটা হবে হচ্ছে বেসিক্যালি T4 হলে চান্স বেশি হবে আর কি, ট্রান্সফিউরিং স্প্রেড। সো দিস আর দ্য স্প্রেড। এছাড়া আর কি স্প্রেড হতে পারে? ডিরেক্ট স্প্রেড, আইদার লংগিটিউডাল মানে ইনসাইড দ্য লুমেন, অর রেডিয়াল। রেডিয়াল কোথায় কোথায় হতে পারে? সে একটা রাইট সাইডের টিউমার, হ্যাঁ, আমি জাস্ট মানে এই জন্য বলছি, মানে ধরো এটা এখানে এই টিউমার, এটা কোথায় কোথায় যেতে পারে? রেডিয়াল স্প্রেড হলে কোথায় কোথায় যেতে পারে? ধরো এইখানটা টিউমার হয়েছে, এই যে ফ্লেকচারে টিউমার হয়েছে, সো ভেরি কমনলি জেরোটাস ফাসা কিডনিতে যেতে পারে। খুব কমনলি হয় জেরোটাস ফাসা, কারণ কিডনির উপর তো জেরোটাস ফাসা থাকবে না। সো ভেরি খুব কমন হয় এখানে ফ্লেকচার গ্রোথ হলে এটা জেরোটাস ফাসাকে ইনভলভ করতে পারে, ইভেন কিডনিকেও করতে পারে। এখানে কি আছে? ডিউরোনাম, এটা সেকেন্ড পার্ট অফ ডিউরোনাম। সো ডিউরোনামে রাখতে পারে, হ্যাঁ, ঠিক আছে। এখান দিয়ে আর কে নামে, কিডনি থেকে আর কে নামবে? এটা ইউরেটার। সো যদি পেছনে যায় ইউরেটারকে করতে পারে। পেছনে আর কি মাসেল আছে? সোয়াস, সেখানে যেতে পারে। পশ্চার অ্যাবডোমিনাল যেতে পারে। সামনের দিকে গেলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল যেতে পারে। সো দিস আর অল পসিবিলিটি। সো আমি যখন স্ক্যান করব, আমার উদ্দেশ্য হচ্ছে টিটা কি আছে, মানে সেটাকে দেখা। ওয়ালের মধ্যে আছে, ওয়াল কনফাইন্ড, না এটা স্প্রেড টু আদার অর্গানস। হ্যাঁ, এবার ডিপেন্ডিং অন ইয়ে তুমি এখান থেকে লিখতে পারো যে এইসব জায়গায় যেতে পারে আর কি।
জাস্ট কনসেপচুয়ালি ভাবে আর কি, সব যে মুখস্থ করতে হবে তা না, জাস্ট কনসেপচুয়ালি যদি ভাবো তাহলেই বলতে পারবে যে কোথায় কোথায় যেতে পারে। ঠিক আছে, সো তাহলে দেখো রেডিয়াল স্পিডে যদি রেট্রোপিরিয়নে যায় তাহলে ইউরোটারে যেতে পারে, ডিউরামে যেতে পারে, পশ্চিয়ার ওয়াল মাসলে যেতে পারে। ইন্টারপেরিয়ন হলে অ্যাডজেসেন্ট অর্গান কি আছে সামনে, স্মল বল আছে, স্মল বলের সঙ্গে যেতে পারে, অথবা অ্যান্টিরাবডোমেনে যেতে পারে, পেছন দিকে, ভেতর দিকে, অথবা উপর দিকে। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি হবে এতক্ষণ তো বললাম, ভেরি ইনসিডিয়াস অনসেট, লেফট কোলন, চেঞ্জ ইন বাউল হ্যাবিট, অথবা রেক্টাল ব্লিডিং নিয়েও আসতে পারে। হ্যাঁ, সো এনি রেক্টাল ব্লিডিং ইজ সিগনিফিক্যান্ট। ওকে, আর রাইট কোলন টিউমার ইউজুয়ালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিংবা মাস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যান্ড 20% মে প্রেজেন্ট উইথ এমার্জেন্সি। এমার্জেন্সি মানে কি হতে পারে? এমার্জেন্সি অবস্ট্রাকশন হতে পারে। অবস্ট্রাকশন কিভাবে হতে পারে? পুরো কমপ্লিট লুমেন অবস্ট্রাকশন হতে পারে, অথবা একটা গ্রোথ, সো সেটা একটা ইন্টারসেপ্টর করতে পারে। কদিন আগে একটা এক্সটেন্ডেড রাইট হেমিকুলেক্টমি করেছিলাম, মনে আছে? কেউ ছিল কি ওটিতে? সো প্রেজেন্টেড উইথ ইন্টারসেপশন। ওকে, সো ইন্টারস্টেল অবস্ট্রাকশন পারফোরেট করতে পারে। হ্যাঁ, আর এমার্জেন্সি যদি প্রেজেন্টেশন হয়, দে হ্যাভ এ ব্যাড প্রগনোসিস। ওকে, অথবা হতে পারে মেটাস্টাটিক প্রেজেন্টেশন হতে পারে, লিভারে হতে পারে, লাংসে হতে পারে, লাংসে গেলে রেসপিরেটরি প্রবলেম হতে পারে, লিভারে হলে সামনে প্রেজেন্ট উইথ জন্ডিস, ডিপেন্ডিং অন যে লিভারে কিভাবে প্রেজেন্ট করবে তার উপরে। অ্যান্ড অলসো যে কোনো ক্যান্সারে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হতে পারে। হ্যাঁ, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কিন্তু আলাদা শর্ট নোট আসে। ঠিক আছে, ওটা আলাদা করে শর্ট নোট রেডি করবে। তাহলে ইনভেস্টিগেট কি করতে হবে আমাকে? হাউ ডু ইনভেস্টিগেট? ইয়েস, আমাকে তো দেখতে হবে আগে, তাই না? হ্যাঁ, তাহলে আমাকে কোলোনোস্কোপি করতে হবে। তাহলে কোলন দেখতে গেলে কোলোনোস্কোপি লাগবে। হ্যাঁ, আর আমরা যখন কোলোনোস্কোপি করব তখন আমরা একটা বায়োপসিও নেব, অবশ্যই আমরা বায়োপসি নেব। ঠিক আছে, ওকে। কোলোনোস্কোপিতে উদ্দেশ্য হচ্ছে, ধরো একটা জায়গায় টিউমার দেখলে, ধরো আমি কোলোনোস্কোপি করছি, আমি সিগময়েড একটা টিউমার দেখতে পেলাম, আমি কি ওখানে বায়োপসি নিয়ে ওখানে থেমে যাব? না, আমাকে পুরো কোলন করতে হবে। কেন করতে হবে? আরো কোথাও আছে কিনা, অন্য কোথাও কোনো পলিপ আছে কিনা, বা কোনো সিনক্রোনাস টিউমার আছে কিনা। কত পার্সেন্টের সিনক্রোনাস থাকে? আপ টু 5%, 3 to 5% ক্ষেত্রে সিনক্রোনাস টিউমার থাকতে পারে, মানে সিগময়েডে আছে, সিকামও থাকতে পারে, ইটস কল্ড সিনক্রোনাস টিউমার। ঠিক আছে, এবার কখন আমি এটা কোলোনোস্কোপিটা ফুল করতে পারবো না? যদি কমপ্লিটলি অবস্ট্রাকশন থাকে। অবস্ট্রাকশন ইজ অ্যান এমার্জেন্সি প্রেজেন্টেশন, তাই না? যে কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে গিয়ে থাকে, যে স্কোপ যাচ্ছেই না, একটা ছবি দেখালাম ছোট হয়ে গেছে, কিছু ক্ষেত্রে দেখবে ওরা ঠেলে ঠুলে ঢুকে পড়তে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখবে একেবারেই লিখেই দেবে কোলোনোস্কোপ ক্যানট বি পাস থ্রু দ্য থিয়েটার। সেখানে তোমাকে আগে চিকিৎসা করে পরে আমাকে ফুল কোলন আবার দেখতে হবে আর কি। ঠিক আছে, বা তুমি অপারেশন যখন করছো তুমি চাইলে ইন্ট্রাপেন্ডোস্কোপিও করতে পারো আর কি। হ্যাঁ, বাট ইন্ট্রাপেন্ডোস্কোপির প্রবলেম হচ্ছে প্রিপারেশন ছাড়া কি হয়, নর্মালি কোলন ইজ স্মিয়ার্ড উইথ স্টুল না। সো প্রিপারেশন, আমরা যখন কোলোনোস্কোপি করি উই প্রিপেয়ার দ্য কোলন। হ্যাঁ, ল্যাক্সেটিভ খাইয়ে প্রিপেয়ার, সো দ্যাট ক্লিন থাকে। যদি স্টুল থাকে দেখতে অসুবিধা হয়। এনিওয়ে, সো ফার্স্ট হচ্ছে এন্ডোস্কোপিক অ্যাসেসমেন্ট, আর তার সাথে বায়োপসি নেব, মানে কোলোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। বায়োপসি ইজ এ মাস্ট। বায়োপসিতে দে উইল শো যে ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারলি ডিফারেন্সিয়েটেড, হ্যাঁ, পোরলি ডিফারেন্সিয়েটেড, তাই না? তারপরে কি লাগবে? এটা তো কোলোনোস্কোপি করতে তুমি ডায়াগনোস করলে, এনি টিউমার ইজ ডায়াগনোসড, ইউ হ্যাভ টু স্টেজ দ্য টিউমার। তাহলে স্টেজিং এর জন্য কি লাগবে আমার? পুরো ফুল কথা, কন্ট্রাসেন্স সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, পেলভিস, আর যখন আমরা করবো চেস্টও করে নেবো আর কি, বিকজ ইট ক্যান মেটাসাইজ না, মেটাসাইজ টু চেস্ট। ঠিক আছে, যারা মেটাসাইজ হবে 90% যদি মেটাসাইজ হয় 90% উইল বি টু লিভার, বা 10% মে গো টু লাং অলসো। সো ইফ ইউ ডোন্ট স্ক্যান ইট, তো একবার অ্যাবডোমেন করবে, আবার পেশেন্ট করবে না এবার ঠিক আছে, এবার আমার লাংসটা দেখা হয়নি, এবার গিয়ে লাংস করে আসুন, একবারই তো বলবে, তাই না? সো সিইসিটি, অ্যাবডোমেন, পেলভিস, চেস্ট টু স্টেজ দ্য টিউমার। ওকে, নাও আমাদের সময় খুব কমনলি আমরা দেখতাম ডাবল কন্ট্রাস্ট বেরিয়ে এলেমা। সিটি আসার পরে ওয়াইড অ্যাভেলেবিলিটি অফ সিটি নাও, সো সিটি হ্যাজ নাও রিপ্লেসড ডাবল কন্ট্রাস্ট বেরিয়ে এলেমা। আমরা এখন করি না এখন ডাবল কন্ট্রাস্ট বেরিয়ে এলেমা, বাট স্টিল আমি এক্সট্রা ক্লাসে দেখিয়ে দেবো, বিকজ সাম এক্সামিনার স্টিল মে আস্ক বেরিয়াম এনেমা, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং এখন বেরিয়াম এনেমা I have never ordered in the last 15 say 20 years. It's not required because cities now, city machines are so advanced, they can
show you everything. ওকে, যেমন বেরিয়ামে কি হয়, একটা পলিপ দেখতে গেলে মিনিমাম সাইজ 1 সেন্টিমিটার না হলে বেরিয়াম দেখতে পাবে না, বাট সিটিতে সাইজ কত অবধি দেখা যায়? বেরিয়ামের মধ্যে 1 সেন্টিমিটার অবধি দেখা যায়, সিটিতে 5 mm 5 mm নিচে হলে অনেক সময় সিটিতে মিস হতে পারে, হ্যাঁ, বাট সিটি হ্যাজ নাও রিপ্লেস বেরিয়াম এনএল, ঠিক আছে? সো ফার্স্ট কোলোনোস্কোপি, দেন হ্যাঁ, মানে সিটি পিক আপ করতে গেলে একটা হ্যাঁ, বাট যখন টিউমার হয় তখন তো তার সাইজ একটু বড়ই হয় একটু আর কি, ঠিক আছে? সো আপ টু 5 মিলিমিটার অব্দি, মানে 5 মিলিমিটার নিচে হলে তখন সিটিতে একটু অসুবিধা হয় দেখতে। সো স্টেজ করতে গেলে স্ক্যান, সিটি অ্যাবডোমেন, পেলভিস, চেস্ট, ওকে। অ্যান্ড আমরা একটা টিউমার মার্কার দেখি কোলনের ক্ষেত্রে পার্টিকুলারলি। হোয়াট ইজ দিস? ও, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, আবার নেগেটিভ মার্কস, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, ঠিক আছে? called serum CA. It's a tumor marker, okay? What is CA basically? এটা কি? Protein, carbohydrate, fat. It's a protein, it's a blood protein. কোথা থেকে তৈরি হয়? আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, জাস্ট আমি আগে ছবিগুলো আসছি, সিএ তে আসছি। এই যে স্ক্যান, হ্যাঁ, এটা ধরো এটা লেফট সাইডের, এটা রাইট সাইডের, ঠিক আছে? এটা দেখে কি মনে হচ্ছে? আগে এইগুলো পজিটিভ কন্ট্রাস্ট দিয়ে করা হতো, মানে বেরিয়াম দিয়ে করা হতো সিটি স্ক্যান। এখন সিটি স্ক্যান আমরা বেরিয়াম দিয়ে সব নেগেটিভ কন্ট্রাস্টে দেখি। নেগেটিভ কন্ট্রাস্ট মানে হচ্ছে ভেতরে যে এরকম থাকে। এতে কি হয়? এতে যে মিউকোসাল ডিটেলস ইজি টু সি। তুমি দেখবে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন সিটি স্ক্যান সব হতো হচ্ছে যে কন্ট্রাস্টগুলো যে সব দেওয়া হতো সেগুলো সব হচ্ছে বেরিয়াম, মানে সাদা থাকতো আর কি। এখন দেখো ভেতরগুলো সব কালো। এখন আর সাদা দিয়ে করা হয় না, সাদা হচ্ছে বেরিয়াম, পজিটিভ কন্ট্রাস্ট। এখন সব জল বা এরকম ওয়াটার বা অন্য কিছু দিয়ে করা হয় নেগেটিভ কন্ট্রাস্ট করার জন্য আর কি, ঠিক আছে? সো সি তাতে কি হয়, মিউকোসাল ডিটেলসটা অনেক বেটার বোঝা যায়। এবার ধরো এইখানেও কোলন, এইখানেও কোলন, কি ডিফারেন্স? এই জায়গাটার মধ্যে কি ডিফারেন্স? কনস্ট্রাকশন আছে, আর কি? ফার্স্ট কি জিনিস? there is thickness, see the thickness, হ্যাঁ? this is the normal thickness of bowel. What is the normal thickness of bowel? স্ক্যানে কত হলে আমি ভাববো এটা অ্যাবনর্মাল? 3 মিলিমিটার। 3 মিলিমিটারের বেশি যদি থিকনেস হয় আমাকে ভাবতে হবে এটা মানে বেশি। কোথাও 5 হতে পারে, বাট এর বেশি হলে ডেফিনেটলি আই হ্যাভ টু থিঙ্ক। সো সি দিস ইজ কত থিন, বাট যেখানে টিউমার সেখানে সি দ্য থিকনেস, হ্যাঁ, থিকনেস হ্যাজ ইনক্রিজড, ওকে, অ্যান্ড লুমেনটা ন্যারো হয়ে গেছে। সো এখানে একটা অবস্ট্রাকশন হওয়ার চান্স আছে আর কি, তাই না? এটা রাইট সাইডের, এখানে দেখো লুমেনটা পেটেন্ট আছে অনেকটাই, ঠিক আছে? এখানে লুমেনটা প্রায় বন্ধ, এখানে তাও পেটেন্ট আছে যেহেতু রাইট সাইডের জায়গা আছে। সো এখানে দেখো থিকনেস বেড়ে গেছে, তাই না? সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। সো দিজ আর ওয়াল কনফাইন্ড টিউমার। সি, ওয়াল থেকে এদিক ওদিক যায়নি, ওয়াল কনফাইন্ড টিউমার্স, ওকে। এই টিউমারটা দেখো, এই যে একটা টিউমার, এটা তো অ্যাবডোমিনাল ওয়াল, এটা কোথায় বসে পৌঁছেছে টিউমারটা? হ্যাঁ, so it has involved the abdominal wall. এই জায়গাটা তো রেক্টাস, এই জায়গাগুলো, তাই না? So the tumor has reached there. So CT can tell you the T stage. Okay? যত অ্যাডভান্স হবে তত সিটির বলতে সুবিধা হয়। ওকে, আর এটা কি বলতো? এটা তো লিভার। ওই পেশেন্টেরই সি দ্য লিভার, এটা হচ্ছে সলিডারি মেটস, আর এগুলো দেখো মাল্টিপল মেটস। সো ডিপেন্ড করতে পারে, মানে লিভার মেটস হতে পারে, সলিডারি হতে পারে, কিংবা মাল্টিপল হতে পারে, ঠিক আছে? দু রকমই হতে পারে, হ্যাঁ। সো সিটি, তাহলে সিটি অলসো বেসিক্যালি ডিটেক্টস টি, এন, রিজিওনাল নোড হলে দেখিয়ে দেবে সিটি, হ্যাঁ, অ্যান্ড এম। ওকে, না আলাদা আলাদা পেশেন্ট। এটা একটা পেশেন্ট, এটা আলাদা পেশেন্ট। এটা সলিটারি মেটস, এটা মাল্টিপল মেটস। ওকে, নাও কাম টু সিএ। সিএ তো একটা টিউমার মার্কার। এটা দিয়ে কি স্ক্রিনিং করা যায়? অনেকে তো স্ক্রিনিং করে না, আর যেখানে হাই ইনসিডেন্স জোন ওরা কি করে? ওরা স্ক্রিনিং করে। স্ক্রিনিং করে কি ডিটেক্ট করে? পলিপ স্টেজে ধরতে পারে, যাতে অ্যাডিনোমা স্টেজে ধরে ইয়ে করতে পারে, হ্যাঁ, বা ভেরি আর্লি ক্যান্সার ধরতে পারে। দ্যাটস ওয়াই লোকে স্ক্রিনিং করে, তাই না? এটা কি স্ক্রিনিং টুল হিসেবে ইউজ করা যেতে পারে সিএ? নো, সেন্সিটিভিটি ইজ লো।
সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি ইজ লো। সো সি এর রোল হচ্ছে আমরা বেসলাইন এটা করে রাখি, যদি হাই থাকে ইনিশিয়ালি, সার্জারি পরে সেটা নর্মালাইজ হয়ে যায়। এরপরে যদি আমি ফলো আপ করি আর কি, যদি সিএ যদি বাড়ে, দ্যাট মিনস ইটস আ রেকারেন্স। সিএ ইজ আ আর্লিয়েস্ট মার্কার অফ রেকারেন্স। ওকে, ক্লিনিক্যাল বা ইমেজিং রেকারেন্সের থেকে সিএ দিয়ে যদি আমি রেকারেন্স ধরি, I can detect the recurrence 5 months earlier. So lead time 5 months earlier হতে পারে, ঠিক আছে? So CA হচ্ছে for baseline staging and follow up to detect recurrence. স্ক্রিনিং হিসাবে হবে না। স্ক্রিনিং হতে গেলে যে কোনো স্ক্রিনিং টেস্টের কি সেন্সিটিভিটি স্পেসিফিসিটি কি হতে হয়? হাই হতে হয়। এটা সেন্সিটিভিটিও কম প্লাস স্পেসিফিসিটি কম, বিকজ এটা শুধু কোলন সিএতেই বাড়ে না, অনেক ক্ষেত্রে বাড়ে, ওভারেন টিউমারে বাড়ে, থাইরয়েড ক্যান্সারে বাড়ে। সো স্ক্রিনিং টুল না। ওকে, সো ইটস বেসিক্যালি গ্লাইকোপ্রোটিন, ব্লাড গ্লাইকোপ্রোটিন। এটা ফিটাল ডেভেলপমেন্টের সময় হয়। হ্যাঁ, আমরা যখন অ্যাডাল্ট হই যখন আর কি, তখন লেভেল কমে যায় একদম। হ্যাঁ, কমে যায়। এলিভেটেড লেভেল হয় হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার, আপ টু 60% পেশেন্টদের ক্ষেত্রে হতে পারে আর কি, ঠিক আছে? অ্যান্ড ডিপেন্ডিং অন টি স্টেজ তত বেশি বাড়ে আর কি, মানে লেভেল কতটা বাড়বে, যাদের বাড়বে 60% ক্ষেত্রে এটা পজিটিভ হয়। সবার যে সিএ বাড়বে, 100টা সিএ কোন পেশেন্ট হলে 100 জনের সিএ বাড়বে তা নয়, ইট হ্যাজ ভ্যারিয়েবল এক্সপ্রেশন। ওকে, সে 60% ক্ষেত্রে ডেফিনেটলি বাড়বে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাড়বে না, বিকজ সিএ এক্সপ্রেশন হয় না। দ্যাটস এগেইন ইজ আ ভ্যারিয়েবল থিং। সো অলসো ইন ব্রেস্ট, লাং অ্যান্ড প্যানক্রিয়াস অ্যান্ড থাইরয়েডেও বাড়বে। অ্যান্ড এ সিগনিফিকেন্ট নাম্বার অফ আর্লি স্টেজ পেশেন্ট, যেটা বললাম যে যদি সবার যেহেতু এক্সপ্রেশন হয় না, সো এই সিগনিফিকেন্ট নাম্বার অফ আর্লি স্টেজ পেশেন্ট হ্যাভ নর্মাল সিএ লেভেল। ওকে, মেটাবলাইজ কোথায় হয়? প্রিডমিনেন্টলি লিভারে। লিভারে মেটাবলাইজড হয়। ওকে, ইটস এ প্রোটিন, তো মেটাবলাইজ কে করবে? লিভার। তাহলে যদি লিভার ডিসফাংশন হয় বা বিলি ডিসফাংশন হয়, তাহলে মেটাবলাইজ হবে, তাহলে ফলস পজিটিভ হতে পারে, তাই না? তাহলে ক্যান্সার নেই কিন্তু সিএ বেড়ে আছে, লিভার সিরোটিক পেশেন্ট ফলসলি হতে পারে, বিকজ সিএ মেটাবলাইজই হচ্ছে না, তাই না? ওকে, সো ফলস পজিটিভ হতে পারে। সো it is not as suitable as a screening test. হ্যাঁ, সো নর্মাল রেঞ্জ কত? নর্মালি আমরা ন্যানোগ্রাম পার এমএল এ বলি, বা কেউ কেউ মাইক্রোগ্রাম পার লিটারও বলে। দিস সেম, ন্যানোগ্রাম পার এমএল অর মাইক্রোগ্রাম পার লিটার, দে আর সেম। ওকে, সো নর্মালি আমরা ন্যানোগ্রাম পার এমএল বলি। নর্মাল রেঞ্জ কত? আপ টু 3 ন্যানোগ্রাম পার এমএল। যদি স্মোকার হয় তাহলে তার লেভেল আমরা স্মোকিং এগেইন ফলসলি এলিভেট সিএ, সো তাতে আমরা 5 অব্দি ধরি, ঠিক আছে? এবারে প্রি ট্রিটমেন্ট সিরাম সিএ লেভেল 5-এর বেশি, 10-এর কম, লাইকলি যে এটা লোকালাইজড ডিজিজ, লো লাইকলিহুড অফ রেকারেন্স, বেটার প্রগনোসিস। যদি 10-এর উপরে হয়, মোর চান্স অফ রেকারেন্স অর পুয়ার প্রগনোসিস। আর 20-এর উপর যদি হয়, 20 ন্যানোগ্রাম পার এমএল, দ্যাট মিনস লাইকলি ইট ইজ আ মেটাস্ট্যাটিক ডিজিজ, দ্যাটস ওয়াই ইটস সো হাই। ওকে, অ্যান্ড সবসময় মনে রাখবে, নর্মাল সিএ ডাজ নট রুল আউট প্রাইমারি অর মেটাস্ট্যাটিক সিএ, ঠিক আছে? কোনো টিউমার থাকতে পারে হুইচ ইজ নট এক্সপ্রেসিং সিএ। ওকে, এরকম লোকও থাকতে পারে, হ্যাঁ, যে টিউমার আছে কিন্তু সিএ নেই। সো নর্মাল সিএ ডাজ নট এক্সক্লুড, এগুলোই থাকবে এমসিকিউতে। সো নর্মাল সিএ ডাজ নট এক্সক্লুড প্রাইমারি অর মেটাস্ট্যাটিক টিউমার, ঠিক আছে? So basically CA detects recurrence. It normalizes 6 weeks after operation. Say 1 month to 6 weeks, then normalizes. তারপরে আমরা কি করি? Every 3 months for 2 years. Then every 6 months for total 5 years. CA দিয়ে যদি আমরা ডিটেক্ট করি রেকারেন্স, যাদের CA এক্সপ্রেস হবে আর কি, CA can detect recurrence 5 months earlier to your image. Because ইমেজ আমরা করি ইউজুয়ালি, ইমেজ তার প্রতি মাসে করতে পারি না, ইমেজ আমরা করি হচ্ছে অ্যানুয়ালি করি আর কি। So CA দিয়ে করলে দেখা যাচ্ছে they can detect recurrence 5 months earlier to the image guided detection of recurrence. And the sensitivity and specificity of serial CA measurement in detecting recurrent colorectal cancer is 80 and 70%. So CA সবসময় মনে রাখবে, যখন ফলো হবে আমরা দেখি single value is not important. What is a serial CA or CA trend? That's more important. যে প্রথমে কারো ছিল সে 9, তারপরে হয়ে গেল 3, তারপর দেখা গেল 3.5, তারপর হলো 5.5, 6.5, দ্যাট মিনস ইজ ইনক্রিজিং। ওকে, যে কোনো টিউমারে মনে রাখবে, টিউমারের যা মানে ধরো যে কোনো একটা ভ্যালু, তার থেকে যখন 25% বেশি আসছে, দ্যাট মিনস ইজ সিগনিফিকেন্ট।
এটা একটা থাম রুল যে কোনো মার্কারের ক্ষেত্রে। তার মানে ধরো যদি কারো 4 থাকে, 4-এর 25% কত হবে? 1। তাহলে 4 থেকে যদি 5-এর বেশি হয় দ্যাট মিনস এটা সিগনিফিক্যান্ট। ঠিক আছে? সো ইটস আ সিরিয়াল সিএ হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার সেন্সিটিভিটি কিন্তু ভালোই, 80 and 70% সেন্সিটিভিটি স্পেসিফিসিটি। সো এটা হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশন। T2 মানে হচ্ছে মাসেল, তারপরে T1 হচ্ছে মাসেলের আগে, T3 হচ্ছে সাবসেরোসা অবধি, সেরোসা পারফোরেট করেনি, T4 মানে হচ্ছে যেখানে পেনিট্রেট করে গেল ভিসেরাল পেরিটোনিয়াল লেয়ার, আর T4B মানে হচ্ছে অন্য অর্গানে চলে গেল। আর N1 মানে হচ্ছে পজিটিভ, নোট পজিটিভ 1 to 3, আর N2 মানে হচ্ছে না, N2A হচ্ছে 4 to 6, N2B হচ্ছে মোর দ্যান 7, সো N2 মানে হচ্ছে 4 and more, 1 to 3 হচ্ছে N1, এটুকু বললে যথেষ্ট, সবসময় যে সব ক্লাসিফিকেশন মনে রাখতে হবে। N1 হচ্ছে 1 to 3, N2 হচ্ছে 4 and more, ওকে। সো স্টেজ গ্রুপিং যদি করো মনে রাখবে, যখনই মেটাস্টাটিক ডিজিজ মানে ইটস স্টেজ 4 ডিজিজ, নোট পজিটিভ টিআরই যাই হোক না কেন আর কি, হ্যাঁ, মেটাস্টাসিস আছে মানে স্টেজ 4, মেটাস্টাসিস নেই কিন্তু নোট পজিটিভ তার মানে স্টেজ 3 ডিজিজ, আর মেটাস্টাসিসও নেই নোডও নেই তার মানে এটা স্টেজ 1 বা স্টেজ 2 হবে। তাহলে T3 T4 হলে হচ্ছে স্টেজ 2, স্টেজ 1 হচ্ছে T1 T2। কোলোনাইটিস ইজ ভেরি ইজি টু রিমেম্বার, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা তো তাই সেভাবে ডিসিশন নেই যে এরপরে চিকিৎসা কিভাবে হবে আর কি। তাহলে স্টেজ 1 মানে হচ্ছে T1 T2, স্টেজ 2 মানে হচ্ছে T3 T4, স্টেজ 3 মানে হচ্ছে T যাই হোক না কেন N পজিটিভ, আর স্টেজ 4 মানে হচ্ছে M পজিটিভ। রিভার্সে এলে M পজিটিভ মানে স্টেজ 4, N পজিটিভ মানে স্টেজ 3, আর MO নেগেটিভ NO নেগেটিভ তার মানে হচ্ছে এটা আমার আইদার 1 or 2, T3 T4 হলে স্টেজ 2, T1 T2 হলে স্টেজ 1। ভেরি সিম্পল টু রিমেম্বার, হ্যাঁ, ব্যাকে ইয়ে করবে আর কি, ঠিক আছে। তাহলে ট্রিটমেন্ট কিভাবে ডিসিশন হয়, আমরা নর্মালি অলওয়েজ স্টেজ ডিপেন্ডেন্ট, ট্রিটমেন্ট ইজ স্টেজ ডিপেন্ডেন্ট ডেফিনেটলি। সো আমরা সবসময় একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে উই পুট ইট, দ্যাটস দ্য ওয়ে অল টিউমার শুড বি ট্রিটেড। হ্যাঁ, সেখানে সার্জারি লোক থাকবে, রেডিওলজিস্ট থাকবে, মেডিকেল অঙ্কোলজি লোক থাকবে, গ্যাস্ট্রোলজিস্ট থাকবে, সো ডিফারেন্ট পার্সনস উইল বি দেয়ার। অ্যান্ড যেমন আমরা টিউমারটাকে তো দেখবোই, স্ক্যান তো আমরা দেখছি, হ্যাঁ, সিটি স্ক্যান তো ডিসকাস করবোই, কোলোনোস্কোপি সিটি স্ক্যান ডিসকাস করবো, আর কি দেখতে হবে আমাকে, হাউ ইজ দ্য পেশেন্ট। ঠিক আছে, ধর একটা পেশেন্ট টিউমারটা রিসেট করা যাবে কিন্তু পেশেন্টটা বেড রিডেন ফর হোয়াট এভার রিজন, উঠতেই পারে না, হাঁটতে পারে না, তুমি যদি তাকে ইমিডিয়েটলি সার্জারিতে নিয়ে যাও, উইল ই টলারেট সার্জারি? নো, তাই না? এবার ধরো সে একটা অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করেছে, তাহলে তাকে আমরা কিভাবে রিলিফ দিতে পারি? ধরো একটা লেফট সাইডেড কিন্তু পেশেন্টের বয়স হচ্ছে 90, পেশেন্ট ইজ ফ্রেল, পেশেন্ট ক্যানট মানে উঠতেই পারে না, বেড সোর হয়ে আছে, সিওপিডি আছে, ভালো করে শ্বাস নিতে পারে না, ইফ ইউ অপারেট অন হিম অর হার উইল ই সার্ভাইভ? কি মনে হয়? হি ওন্ট। তাহলে তার একটা অবস্ট্রাকশন হয়ে আছে 90 ইয়ার্স, তাকে তাহলে কি করতে পারো, তারা রিলিফ কি করে দিতে পারো? হ্যাঁ, কোলোনিক স্টেন্ট করা যেতে পারে, তাহলে কোলোনিক স্টেন্ট। ঠিক আছে, স্টেন্ট মানে হচ্ছে ওই অবস্ট্রাকশনটাকে ক্রস করে একটা স্টেন্ট থাকবে, তাহলে কি হয়, ফ্লেটাসেন্স টুল ওখান দিয়ে বেরোতে পারবে, তাকে তোমাকে তার সিমটোমেটিক রিলিফ দিতে হবে। সো সবসময় পেশেন্ট ক্যারেক্টারিস্টিক জন্য দেখতে হবে, পেশেন্টের সিমটম কিরকম, পেশেন্টের বয়স কত, পেশেন্টের ফ্রেল কিরকম, পেশেন্ট সার্জারি টলারেট করতে পারবে কিনা। শুধু সিটিতে রিসেপ্টেবল মানেই যে সেই পেশেন্ট অ্যাকচুয়ালি সার্জারি টলারেট করতে পারবে তা তো নয়, তাই না? সো ইউ হ্যাভ টু টেক এভরিথিং ইন পিকচার, ওকে। সো এজ, ফ্রেলিটি, সিমটমস, কোমোবিডিটি, অ্যান্ড দেন ইউ ডিসাইড যে এর আপফ্রন্ট যদি দেখা যায় যে সার্জিক্যালি করা যাবে, মানে পেশেন্টও ফিট আছে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা উইল গো ফর আপফ্রন্ট কিউরেটিভ সার্জারি, কিছু ক্ষেত্রে উইল গো ফর ডিঅ্যাডজুভেন্ট থেরাপি, হ্যাঁ, যে আগে কেমো দিয়ে একটু ডাউন সাইজ করে তারপরে করবো। কিছু ক্ষেত্রে উইল গো ফর জাস্ট প্যালিয়েটিভ, যে বললাম যে সিচুয়েশনটা বললাম 90 ইয়ার্স ওরকম, তাহলে জাস্ট স্টেন্টিং, ওকে। অথবা কিছু কিছু দেখা যাচ্ছে যেখানে আমার কিউরেটিভ সার্জারি লাগবে কিন্তু অ্যাডিশনাল ইন্টারভেনশন লাগতে পারে। আমি দেখছি যে সিটিতে ইউরেটারের খুব কাছে আছে টিউমারটা, হতে পারে যে ইউরেটার ইনভলভ, তাহলে আমাকে তো, আমি যদি তার অপারেট করতে যাই তো আমার তো ইউরেটারে ইঞ্জুরি হতে পারে, তাহলে আমি তাহলে কি করবো, সাম অ্যাডিশনাল প্রসিডিওর। আমি তাহলে আগে থেকেই যখন ওটি হবে, আর আমরা প্রায়ই করি অনেক সময়, আমরা আমাদের ইউরোলজিস্ট কলিগকে বলে দিই জাস্ট গো ডু এ ইউরেটারিক স্টেন্টিং। তাহলে কি আমরা ইউরেটারটা যখন ছাড়াবো, যখন উই ক্যান প্যালপেট দ্য স্টেন্ট, ইউরেটার সেফগার্ড করাটা ইজিয়ার হয় তখন আর কি, ঠিক আছে। সো অ্যাডিশনাল ইন্টারভেনশন, ইউরেটারি স্টেন্টিং, হ্যাঁ, অথবা কারো যদি পেরিটোনিয়াল ডিজিজ থাকে তাকে হাইপ্যাক করা হয়, হ্যাঁ, ওকে।
যে ইন্টারপেরেন্টাল কেমোথেরাপি ইজ কল্ড হাইপেক, অথবা কারোর সঙ্গে কোলোনিক মেটস হয়ে আছে আর কি, তাই না? তাহলে আমি সিনক্রোনাস লিভার রিসেকশন করবো কিনা বা কেমোথেরাপি দিয়ে করবো কিনা, উই অল ডিসকাস ইন দ্য এমডিটি মিটিং, ওকে, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড মিটিং, ওকে। সো দ্যাটস দ্য ওয়ে। সো যেখানে আমি দেখালাম যে ভেরি হাই ইনসিডেন্স, সেখানে তো স্ক্রিনিং করে, বিকজ ওরা মানে 50, এবার ডিফারেন্ট কান্ট্রি হ্যাজ ডিফারেন্ট স্ক্রিনিং প্রোটোকল। বেসলাইন হচ্ছে মোটামুটি 50-এর উপরে, হ্যাঁ, ফিকা লোকাল ব্লাড দেখে লোকে, ঠিক আছে। এখন এইটা বেশি কারেন্টলি, এটা বেশি ফিকাল ইমিউনো কেমিক্যাল টেস্ট, FIIT, more accurate and easy to do. Positive hole do a colonoscopy. Once colonoscopy is normal, so then every 3 to 5 years you can do it, okay, because it will take time, na? It's a slowly developing tumor. Jodi karo kono polyp na thake, colon ekdom clear, so you can do it 5 years later. It will be a slow process, তাই না? But stool occult blood test আমরা করি কি, যেটা বলে FOB, fecal occult blood test, হ্যাঁ, with FIT, হ্যাঁ, fecal immunochemical test. তাহলে ট্রিটমেন্ট কি? মোস্টলি সার্জিক্যাল, হ্যাঁ, মোস্টলি সার্জিক্যাল, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার ইন রিসেক্টেবল কোলন ক্যান্সার। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ইউ ক্যানট ডু আপফ্রন্ট সার্জারি, তাই না? বা কিছু কিছু ক্ষেত্রে ইজ আ ইরেসেপ্টেবল টিউমার, ওকে। গোল অফ সার্জারি কি? দ্য এন্ড ব্লক কোলনিক রিমুভাল, দুদিকে 5 সেন্টিমিটার মার্জিন, আর তার সাথে অ্যাডিকুয়েট, এনি ক্যান্সার অপারেশন ইজ ইনকমপ্লিট উইদাউট lymphatic clearance. So it's not only coronary resections, colon as well as end block lymphadenectomy. It's called mesocolic excision. ঠিক আছে? মিনিমাম কটা লিম্ফ নোড লাগবে? সে রাইট বা লেফট হেমিকোলেক্টমি করলে 12. মিনিমাম লিম্ফ নোড ইজ 12. ওকে। অ্যান্ড লোকেট প্রিসাইজলি বিফোর সার্জারি। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে তুমি ইমেজ করেছো আর কি, ইমেজে দেখা যাচ্ছে, কিন্তু এখন তো অনেক ল্যাপারোস্কোপি সার্জারি করে। এটা আমাদের দেশে কম, কারণ আমাদের দেশে অ্যাডভান্স টিউমার বেশি আসে আর কি। ধরো বাইরের দেশে যেখানে খুব ছোট টিউমার, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার টিউমার কোলোনোস্কোপিতে ধরা পড়েছে, এবার সেটা যখন ল্যাপারোস্কোপি সার্জারি করবে, বুঝবে কি করে? তখন বোঝার উপায় কি যে কোন জায়গায় টিউমার? আমাদের যেখানে টিউমার সেখান থেকে 5 সেন্টিমিটার দুদিকে নিয়ে কাটতে হবে। এবার খুব ছোট টিউমার ল্যাপারোস্কোপি দিয়ে, ওখানে তো তোমার ট্যাকটাইল ফিলিং নেই, তাহলে বুঝবে কি করে যে ওই টিউমারটা ওখানে আছে? না না, সিটিতে তো দেখা যাবে যে একটা টিউমার আছে, কিন্তু সিটিতে এক্স্যাক্টলি কোন জায়গাটা আছে সেটা তুমি ইন্ট্রপে বুঝবে কি করে? কোলোনোস্কোপি করার সময় ওরা একটা ডাই ইনজেক্ট করে দেয়। সো ওটা কি হয়, তুমি মিকোসাতে দেবে, ওটা সেরোসে অবধি পৌঁছে যায় আর কি। সো তুমি যখন ল্যাপারোস্কোপ দেবে, তুমি সেরোসে ওই ডাইটা দেখতে পাবে, তুমি তো ভেতরটা দেখতে পাচ্ছ না। সো ইউ ক্যান সি দ্যাট ডাই, সো দ্যাট ইউ ক্যান প্ল্যান ইউর রিসেকশন, ঠিক আছে? ইটস কল্ড কোলোনোস্কোপিক ট্যাটুইং। সো ধরো এবার তাহলে টিউমার ট্রিটমেন্ট কি? ধরো এখানে আছে অ্যাসেন্ডিং কোলন বা সিকাম, স্ট্রেট হবে রাইট হেমিকোলেক্টমি, ওকে। এখানে আছে ডিসেন্ডিং কোলনে, ইস আ লেফট হেমিকোলেক্টমি। সিগময়েড বা এখানে থাকলে ইস আ লেফট হেমিকোলেক্টমি। যদি ট্রান্সভার্স কোলনে এখানে থাকে, ইউ ক্যান গো ফর এ ট্রান্সভার্স কোলেক্টমি। এখান থেকে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার নিয়ে ইউ ক্যান গো ফর এ ট্রান্সভার্স কোলেক্টমি, ঠিক আছে? আর অনেক সময় আমরা যখন এরকম জায়গায় থাকে, যখন টিউমারটা এখানে থাকলে স্ট্যান্ডার্ড রাইট হেমিকোলেক্টমি ইজ ফাইন, কিন্তু টিউমার যদি এরকম জায়গায় থাকে, অনেক সময় আমরা গো ফর এ এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। হ্যাঁ, এক্সটেন্ডেড হেমিকোলেক্টমি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রাইট হেমিকোলেক্টমিতে এটা তো মিডল কলিকে রাইট ব্রাঞ্চ ইয়ে করা হয়েছে, ট্রাই করা হয়েছে। এক্সটেন্ড রাইটে কি হবে, এটাকেও করে দেওয়া হবে, ঠিক আছে? সো আমরা এরকম জায়গায় কাটবো। স্ট্যান্ডার্ড রাইট হেমিকোলেক্টমিতে এইখানে কাটা হয়, হ্যাঁ, রাইট ব্রাঞ্চ যেখানে অবধি সাপ্লাই করেছে সেই অবধি। আর যদি হেপাটিক ফ্লেকচার বা একটু এদিকে থাকে, তাহলে আমরা উইল গো ফর এক্সটেন্ডেড রাইট, সেখানে আমরা কাটবো, কাটার মার্জিনটা হবে এরকম জায়গায়, ঠিক আছে? সো ডিপেন্ডিং অন দ্য সাইট উই ডিসাইড কি হেমিকোলেক্টমি কি হবে। এবার কেমোথেরাপি কাকে দেবো? স্টেজ 1 নো রোল, স্টেজ 1 নো রোল। অ্যাডজুভেন্ট মানে হচ্ছে অপারেশনের পরে আর কি। সো স্টেজ 1 নো রোল, স্টেজ 1 মানে হচ্ছে T1 T2, নো রোল অ্যাডজুভেন্ট, জাস্ট ডিরেক্টলি সার্জারি। স্টেজ 2 যদি লো রিস্ক গ্রুপ হয়, এগেন নর্মালি উই ডোন্ট গিভ। Sometimes some people they may want, that's a subject to discussion, again MDT they put kore you can discuss, or they can enroll for trials. Some selective stage 2 মানে high risk, stage 2 high risk tumors preferably go for chemotherapy, and all node positive tumor, that means stage 3 tumors, chemotherapy is a adjuvant chemotherapy is a must. তাহলে chemotherapy কাকে কাকে দেব? all node positive tumors and some selective stage 2 হাই রিস্ক টিউমার। তাহলে কারা কারা স্টেজ 2 হাই রিস্ক?
they are the stage 2 high risk tumors. Okay, poor histological grade, T4 tumors, emergency presentation, node dissection adequate হয়নি, জানবো কি করে? 12টা যদি মিনিমাম না হয় আমি তো নোড অ্যাডিকুয়েটলি বিয়ে করতে পারবো না, তাই না? অনেক সময় দেখবে 5টা নোড হয়েছে আর কি, প্রপারলি হয়তো ঠিকঠাক জায়গায় হয়নি, বা এমন জায়গায় যে সেন্টারে হয়েছে ভালো করে হয়নি। হ্যাঁ, সো যদি নোড বেশি না থাকে তাহলে বেনিফিট অফ ডাউট দে শুড গো ফর কিমোথেরাপি। ওকে, যদি পিএনআই থাকে, এলভিআই থাকে, অথবা এমএসআই কি হবে, এমএসআই এইচ আর এমএসআই এস দু রকম টিউমার। তো এমএসআই এইচ মানে হচ্ছে এমএসআই হাই টিউমার, আর এমএসআই এস মানে এমএসআই এস মানে হচ্ছে এমএসআই স্টেবল টিউমার। তাহলে কে হাই রিস্কে পড়বে, এমএসআই এইচ আর এমএসআই স্টেজ? এমএসআই এইচ ইজ এ গুড টিউমার, ইটস এ গুড প্রগনোসিস। এমএসআই এস যারা মাইক্রোস্যাটেলাইট স্টেবল, যারা আর কি, হ্যাঁ যারা মাইক্রোস্যাটেলাইট স্টেবল তাদের লাগবে আর কি, ঠিক আছে? ওকে, সো এমএসআই এইচ ইজ এ গুড টিউমার। হ্যাঁ, সো যারা মাইক্রোস্যাটেলাইট স্টেবল ডিজিজ তাদের লাগবে, মানে প্রফেশিয়েন্ট ডিএনএ মিসম্যাচ রিপেয়ার তাদের লাগবে, এমএসআই স্টেবল ডিজিজে লাগবে, দে আর দ্য হাই রিস্ক গ্রুপ। ওকে, এবার মেটাস্টেটিক ডিজিজ হলে কি হবে, লিভার বা লাংসে হয়। একটা জিনিস মনে রাখবে, সিএ কোলনের ক্ষেত্রে লিভারে বা লাংসে মেটাস্টেটিস হলো সাম অফ দেম উইল বি কিউরেবল। ওকে, 20% তো প্রেজেন্টেশন, আর 20% ধরো মেটাস্টেটিক ডিজিজ প্রেজেন্ট করতে পারে আর কি। এবার তার মধ্যে তুমি যদি ফলো করো সিএ কোলন, প্রায় 50% ক্ষেত্রে দেখা যাবে যে দে উইল মেট, মানে তারা ফলো আপে দেখা যাচ্ছে যে মেটস ডেভেলপ করছে আর কি, ঠিক আছে? তাদের মধ্যে 20% উইল বি কিউরেবল। ওকে, নট অল, যেরকম একটা দেখালাম এদিকের পিকচারটা সারা লিভারে ছড়িয়ে আছে, দে ওন্ট বি কিউরেবল। কিন্তু যদি সলিটারি হয়, অলিগোমেটাস্টেটিক হয়, দে উইল বি কিউরেবল। ওকে, সো এগেইন উই হ্যাভ টু সি যে কেমোথেরাপি আর টাইমিং, মানে টাইমিং অফ সার্জারি কি হবে। কখনো কখনো আমরা কেমো দিয়ে করি, কখনো কখনো আমরা ডিরেক্ট সার্জারি করি, ঠিক আছে? সেগুলো সব আমরা এমডিতে ডিসকাস করি। সেরকম আইসোলেটেড লাং মেটস হলো কখনো কখনো মানে রিসেট করা যায়। আর যদি ওয়াইড স্প্রেড মেটস হয় তাহলে প্যালিয়েটিভ কেমোথেরাপি, সিমটোমেটিক ট্রিটমেন্ট, প্যালিয়েটিভ কেয়ার সাপোর্ট, এরকম। ড্রাগস কি হয় মেটাস্টেটিক ডিজিজে? ইউজুয়ালি কেমোথেরাপি, ফলফিরি বেস্ট, আর সেকেন্ড লাইন হচ্ছে ইমিউনোথেরাপি, যেগুলো মলিকুলার অ্যান্টিবডি, বেভাসিজিম্যাব, হ্যাঁ, সেটুজিম্যাব, হ্যাঁ, এমএসআই হাই হলে পেমব্রোলিজিম্যাব, ঠিক আছে? ডিফারেন্ট ইমিউনোথেরাপি আর কি। সো সি দ্য সার্ভাইভাল, ওভারঅল 5 year সার্ভাইভাল 58%। যদি মেটাস্ট্যাটিক হয় it becomes 10% only. Now DFS is disease free survival. See the stage 1 এ কি হয়, সার্জারিতে 95%, স্টেজ 2 কমে এটা 85 হয়, স্টেজ 3 তে কমে হয়ে যায় 50%, বাট ইফ ইউ অ্যাড কিমোথেরাপি এগেন এটা বেড়ে হয়ে যাবে 70%। সো 20% সার্ভাইভাল বাড়িয়ে দেবে, ডিজিজ ফ্রি সার্ভাইভাল বাড়িয়ে দেবে। সো স্টেজ 3 ডেফিনেটলি ইয়েস, অলওয়েজ কিমোথেরাপি অ্যাডজুভেন্ট, and few selected high risk T2. Who are the high risk T2? Poor grade, LVI, PNI, emergency presentation, T4, MSI stable. Okay. Lymph node হলে তো স্টেজ 3 হয়ে গেল। হ্যাঁ, লিম্ফ নোড যদি অ্যাডিকুয়েট লিম্ফ নোড স্যাম্পলিং হয়নি, সেখানে বেনিফিট অফ ডাউটে আমাদের নিতে হবে আর কি, ঠিক আছে? ওকে, গুড। সো তাহলে ফলো আপ আমরা কি করি, ফলো আপ কেন করি? যে প্রথমত সিনক্রোনাস মিস হয়েছে কিনা, অথবা মেটাক্রোনাস হয়েছে, 3% মেটাক্রোনাস হবে, বিকজ at a different time they will have tumors. ওকে, মেটাক্রোনাস কোলনে অন্য জায়গায় হয়, সিনক্রোনাস ছিল না কিন্তু মেটাক্রোনাস, সে 6 মাস পরে দেখা গেল কোনোসিবি করতে গিয়ে আরেক জায়গায় টিউমার আছে, ইটস কল্ড মেটাক্রোনাস। ওকে, at a different time ইয়েতে হয়। সো দিস ইজ অলসো 3%। আর মেটাস্টেসিস, সো আপ টু 50% if you follow, 50% will have metastasis at some point of time. That's why কোলনে আমরা খুব কমনলি ফলো করি আর কি, বাট ইউজুয়ালি 5 years হয়ে গেলে তার চান্স কমে আসে অনেক। হ্যাঁ, সো ফার্স্ট 5 years as ইন্টেন্স ফলো আপ। সে প্রথম 2 বছর আমরা এভরি 3 months আমরা করি হচ্ছে সিএ। ওকে, যদি সেগুলো সব নর্মাল থাকে তাহলে তারপরে 3 বছর আমরা এভরি 6 months সিএ করি, কিন্তু অ্যানুয়াল আমরা একটা কোলোনোস্কোপি আর একটা স্ক্যান করে নিই আর কি, সিটি স্ক্যান করে নিই আর কি, ঠিক আছে? আর প্যালিয়েটিভ কেয়ার, কিছু কিছু ক্ষেত্রে যেখানে ওয়াইড স্প্রেড মেটাস্টেটিক ডিজিজ উই গো ফর প্যালিয়েশন দেয়ার। ওকে, সো প্যালিয়েশন বিভিন্নভাবে করা যায়, কি সিমটম প্যালিয়েট করতে হবে তার উপরে আর কি। অবস্ট্রাকশন হলে অবস্ট্রাকশন, সেটা স্টেন্টিং করে হতে পারে, সেটা সার্জারি করে হতে পারে, যেমন একটা স্টোমা করে দেওয়া হলো, একটা ইন্টারনাল বাইপাস করে দেওয়া হলো, ডিপেন্ডিং অন সিনারিও। ওকে,
বাস সেই ওটা দেখতে হবে তো, ওটা ওই টিস্যুটাকে নিয়ে টেস্ট করতে হবে আর কি, বায়োপসি স্পেসিমেনটাকে টেস্ট করতে হবে আর কি, ঠিক আছে? জেনেটিক টেস্টিং আর কি, কোলনে প্রচুর জেনেটিক টেস্টিং হয় আর কি এরকম, হ্যাঁ? সো টিস্যুটাকে টেস্ট করতে হবে, দে আর এমএসআই হাই অর এমএসআই স্টেবল, বিকজ দ্যাট উইল ডিসাইড ইউর টাইপ অফ কেমোথেরাপি। ওকে, বিকজ এমএসআই হাই, এই যে মানে মাইক্রোসেলুলার ইনস্টেবিলিটি, এটা তো 10 to 12% অফ স্পোরাডিক ক্যান্সারও হবে, তাই না? যা স্পোরাডিক ক্যান্সার তাতেও হবে। এবার তাকে আমি 5FU দেবো কি দেবো না? যদি এমএসআই হাই টিউমার হয় তাহলে 5FU won't work much, we have to go for an immunotherapy there.